নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে 3 নম্বর মডেল স্কুল। 3 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, পরিবেশ, বাংলা বিষয়ে সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে প্রশ্ন আছে 2 জায়গায় সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি রাশিয়ার কোলা উপদ্বীপের, এটা সঠিক উত্তর হবে অপশান বি, 12 কিমি গভীরতা অবস্থিত। 2 নম্বর দেখো বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয়, এটা উত্তর হবে কাদা পাথর, অপশান সি। 3 দাগ দেখো বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়লে একে বলে শিলাবৃষ্টি, অপশান বি। পরবর্তী দেখো 4 দাগ কী আছে, উপরিভাগের আকার ফুলকপির মতো কিন্তু তলদেশ সমতল, এই ধরনের মেঘ হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি, কিউমুলাস। পরবর্তী দেখো 5 দাগের মারে ডার্লিং নদী দুটি, সঠিক উত্তরটি হবে অপশান সি, ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, অনেক মডেল সেটে দেওয়া আছে। 6 দাগ দেখো পরিবেশ বান্ধব শক্তি হলো, সঠিক উত্তরটি হবে জলবিদ্যুৎ শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের অস্ট্রেলিয়ার পশ্চিমে মালভূমি অঞ্চলে দর্শনীয় বস্তু হলো, উত্তরটা হবে আয়ার রক, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 8 দাগের, এবার দেখো ইউরেশিয়ার সাইবেরিয়ার, সঠিক উত্তর হবে অপশান এ, স্যামোয়েদ উপজাতি মানুষ বসবাস করে। পরেরটা দেখো 9 দাগের ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 1986 সালে, অপশান বি। পরবর্তী দেখো এস্কিমোদের সিল মাছের চামড়ার তৈরি নৌকাকে বলে কায়াক, অপশান সি। পরবর্তী দেখো 3 দাগের কী আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে কী আছে, ভূপৃষ্ঠের ওপর বায়ুর উলম্ব চলাচল হলো, এটা সঠিক উত্তর হবে বায়ুস্রোত। বায়ুস্রোত। পরবর্তী দেখো 2 দাগের কী আছে, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় কত শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায়, এটা উত্তর হবে 30%। পরবর্তী দেখো 5 দাগ কী আছে, ইন্দোনেশিয়ার ড্যাশ একটি সুপ্ত আগ্নেয়গিরি, এটা উত্তর হবে ক্রাকাতোয়া। তোমাদের পাশে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে, ক্রাকাতোয়া। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের ড্যাশ এ উষ্ণ প্রস্রবণ দেখা যায়, এটা উত্তর হবে বক্রেশ্বর, বক্রেশ্বর। পরবর্তী দেখো কি আছে, ড্যাশ হলো ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। তারপরে দেখো আচ্ছা, এটা হলো ড্যাশ হলো ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস, এটা উত্তর হবে জিপসাম, জিপ বলু জয়শ্রী জিপসাম। পরবর্তী দেখো 8 দাগের নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো তাউপো। পরবর্তী দেখো আচ্ছা, এই দুটো প্রশ্ন বাদ গেছে, তোমাদের বলে দিই। আরাবল্লী হলো ড্যাশ ভঙ্গিল পর্বত, এটা উত্তর হবে প্রাচীন ভঙ্গি পর্বত। পরবর্তী দেখো 4 দাগ 1992 সালে ব্রাজিলের ড্যাশে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল, এটা উত্তর হবে রিও ডি জেনিরোতে। রিও ডি জেনিরোতে, আচ্ছা। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। আচ্ছা, প্রথমে দেখো কি আছে, এ দাগ গুরুমণ্ডল ও ভূত্বক, এটা হবে 5
মোহবিযুক্ত রেখা। তারপরে দেখো রেনগজ, রেনগজটা হবে 7, বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয়। তারপরে দেখো ম্যাকাও, ম্যাকাও হবে 6 দাগ নিরক্ষীয় অঞ্চলের বন্যপ্রাণ। তারপরে দেখো রিক্টার স্কেল, রিক্টার স্কেল হবে 2 নম্বর ভূমিকম্পের তীব্রতার মাপা পরিমাপ। তারপরে দেখো আইটিসিজেড হবে নিরক্ষীয় শান্ত বলয়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো কি আছে, পৃথিবীর চৌম্বকত্ব, এটা হবে 1 ভূ অভ্যন্তরে বহিঃকেন্দ্র মণ্ডলের সৃষ্টি হয়েছে। তারপরে দেখো মোহ স্কেল, এটা হবে 4 দাগ খনিজের কাঠিন্য পরিমাপ স্কেল। পরবর্তী প্রশ্নগুলো দেখো 5 দাগের কী আছে, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 1 দাগে আছে অপসারী ও নিরপেক্ষ পাত সীমানার বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যে অগ্নুদমন হয় তাকে কি বলে? উত্তরটা দেখো, এটা উত্তর হবে বিদার অগ্নুদমন। বিদার অগ্নুদমন। পরবর্তী দেখো 2 দাগ 2 কিমি এর বেশি ব্যাসের দানাযুক্ত প্রস্তরময় পাললিক শিলার নাম লেখো। এটা উত্তর হবে, উত্তরটা দেখো লিখে দিয়েছি, কংগ্লোমারেট। পরেরটা দেখো 3 দাগ কোন ধরনের বৃষ্টিপাতে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়? এটা উত্তর লিখবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত। পরবর্তী দেখো 4 দাগের কি আছে, ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম লেখো। এটা উত্তর হবে লু। আচ্ছা পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা দেখো লিখে দিয়েছে CO2। আচ্ছা পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব, সমস্ত প্রশ্নের উত্তরই দেখাবো। কি আছে, শিলামণ্ডল বলতে কি বোঝে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। শিলামণ্ডল, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে কোন দুটি পাতের সংঘর্ষে ভয়ঙ্কর সুনামি সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি লিখে দিয়েছি, দেখে নাও। ভারত মহাসাগরীয় পাত ও বার্মা পাত, দেখো লিখে দিয়েছি ভারত মহাসাগরীয় পাত ও বার্মা পাত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো অধঃক্ষেপণ কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও অধঃক্ষেপণ কাকে বলে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, আর সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরেরটা দেখো অভ্রের 2টি ব্যবহার লেখো। দেখে নাও অভ্রের ব্যবহার, বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতিতে, প্রতিমার সাজে, রং শিল্পে ব্যবহৃত হয় অভ্র। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7-এর 1 দাগ ঘূর্ণবাত ও প্রতিভা ঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য। উত্তরটা দেখো, দেখে নাও পার্থক্যটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ওশিয়ানিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের পরিচয় দাও। উত্তরটা দেখো, দেখে নাও স্বাভাবিক উদ্ভিদ আর হচ্ছে জীবজন্তু সম্পর্কে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মৌসুমী জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখবে, পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে। হ্যাঁ, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি, তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ পরিবেশ অবনমনের মনুষ্য সৃষ্টি কারণগুলি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও মনুষ্য সৃষ্ট কারণ, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো
এবার আমরা 8 দাগের প্রশ্নগুলো দেখব, দেখে নাও। যে কোনো 3টি বলেছে, প্রশ্ন মান হচ্ছে 5 নাম্বার করে। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 4টি প্রশ্নের উত্তরে আমি দেখাবো। অথবা দিয়ে 1 দাগের প্রশ্ন দেখো, পরিবেশের অবলম্বন নিয়ন্ত্রণ ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, উদাহরণ সহযোগে পরিবেশ দূষণ ও পরিবেশ অবলম্বনের পার্থক্য বুঝিয়ে দাও। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয় দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, মারাডালিং অববাহিকার কৃষি ও পশুপালন উন্নতির কারণগুলি আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, পশুপালনটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসী ও তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কৃষিকাজ ও বিভিন্ন প্রকার শিল্পের সম্পর্কে আলোচনা করো। চলো ভূমধ্যসাগরীয় জলবায়ুটা দেখাই, দেখে নাও। প্রশ্নের উত্তরটি কৃষিকাজ সম্পর্কে দেওয়া আছে। দেখে নাও। তারপরে দেখো শিল্প কেন্দ্রিক অর্থনীতি, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগ, ওশিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তারপরে দেখো নাতিশীতোষ্ণ অরণ্য, দেখে নাও। তারপর হচ্ছে ভূমধ্যসাগরীয় অরণ্য। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে তোমাদের 3 নম্বর মডেল সেটের সমস্ত ছোট ও বড় প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।